শুরু হয়ে গেছে স্নো ফলিং। ঢাকায় দেখতে পাচ্ছেন যে স্নো ফলিং হচ্ছে। ঢাকার ভিতর স্নোফল এবং চেরি ফুল অসম্ভবকে সম্ভব করেছে এই ওয়ান্ডারল্যান্ড। টিকিট নিয়ে নিলাম, প্রতিজন 100 টাকা। আমরা দুজন আছি, সাথে রেজা ভাই আর আমি। 100-200 টাকা। লিখছি, ভিতরে যাই। প্রথমে হচ্ছে ঝর্ণা, কৃত্রিম একটি ঝর্ণা, আর ভিতরে চেরি ফুলের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে গেমিং জোন, বাচ্চাদের খেলার জন্য। বাম্পার কার। টিকিট কত করে? 100। এই পাশেরটাও সেম। টয় ট্রেন। সব গেমের জন্য কি 100 টাকা করে? ভিতরে যত গেম আছে সব সেম রেট, 100 টাকা। ও ও, ভিতরে ছোট একটি সুইমিং পুল। এটা আমার জানা ছিল না। এই যে চতুর্পাশ দিয়ে টয় ট্রেন ঘোরার জায়গা, আর ঠিক মাঝখানে দেখেন সুন্দর একটি সুইমিং পুল। ট্রেন লাইনের মতো হলেও প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল। দেখেন, আর এমনি পিচঢালা রাস্তায় চালানোর জন্য যেগুলো আছে। এটা কি বাচ্চাদের ফুটবল খেলার জন্য? চমৎকার। এইটি আসলে মানে হাওয়া দিয়ে ফুলিয়ে এরকম একটা ফুটবলের মাঠ তৈরি করা হয়েছে। এটার টিকিট কত করে? এটারও 100 টাকা করে। কতক্ষণ সময় দেন? ও মনে হয় একটু ভয় পাইছে, পিছনে বসা উচিত ছিল। তুমি একলা ভিআইপি। সুন্দর ছোট্ট একটি সুইমিং পুল, চমৎকার। লেকে পঙ্খিরাজ, বোট রাইডিং এর সুযোগ আছে। এখানে প্রায় 300 পাখি ছিল। চাচা বলতেছেন কিছু পাখি হয়তো মারা গেছে। চাচাকে রিকোয়েস্ট করে আমি একটু ভিতরে আসলাম, শুধুমাত্র কাছ থেকে এদের ভিডিও নেওয়ার জন্য। দেখেন কত রং বেরঙের পাখি। আচ্ছা, শুধু জুস আইটেমটা এখানে দেয় না? জুস, ফ্রেশ জুস, লাচ্ছি আছে, পরে আমাদের শেক আছে, লেমন আছে,
আমাদের ফালুদাটা বেস্ট। আচ্ছা, এখানে আপনাদের স্পেশালি এটা বেশি চলে, ফালুদাটা বেশি চলে স্পেশাল। ফালুদা কেন আমাদের কোনটা বেশি চলে? আপনাদের চিকেন স্ট্রিপ, চিকেন ললিপপ, চিকেন মোমো, চিকেন বল, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বেশি, এগুলো হচ্ছে বেস্ট সেলিং। ঠিক 6টার সময় কিন্তু স্নো ফলিং শুরু হয়ে যাবে এই জায়গাটাতে। সো আমরা সেই সময়ের জন্য ওয়েট করতেছি, আর 14-15 মিনিট বাকি আছে। শুরু হয়ে গেছে স্নো ফলিং, স্নো ফলিং। চমৎকার একটি আইডিয়া। গ্রীষ্মকাল, মেয়ের গ্রীষ্মকাল, সম্ভবত 40 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা, আর ঢাকায় দেখতে পাচ্ছেন যে স্নো ফলিং হচ্ছে। জিনিসটা দেখেন একদম ভরে গেছে। স্নো ফলিং শেষ, এখন দেখেন চেরি ফুলে কেমন স্নো পড়ে আসছে। স্নোফল কিন্তু একবার শেষ হয়ে গেল, আর একবার হবে সন্ধ্যা 7:30-এ। আর উচিত যে এখানে যে রেস্টুরেন্ট আছে সেইগুলোতে খাওয়া দাওয়া শেষ করে এই পার্কের যে নাইট ভিউটা আছে সেইটা দেখে যাওয়া। এখন কিন্তু লোকেশনটা জানানোর পালা, কিভাবে আসবেন, কোন দিক দিয়ে আসবেন। যারা ঢাকার মধ্য থেকে আসতে চান তারা ঢাকার যে নতুন বাজার রয়েছে
নতুন বাজার রয়েছে, গুলশান 2-এ যাওয়ার যে রোডটি রয়েছে এখানে ঠিক ভাটারা থানা অবস্থিত। এটার পাশ দিয়ে একটি সোজা রাস্তা চলে আসছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দিকে। সো ওই রোডটা ধরে কিন্তু সামনের দিকে আসতে পারেন, যেটা দিয়ে জলসিঁড়িতেও যাওয়া যায়। রিক্সা ভাড়া 50 থেকে 80 টাকা নেবে। যেহেতু আমি মোটরসাইকেলে চলে আসছি, বলতে পারতেছি না কত টাকা। বের হওয়ার পালা। টাইম টু সে আল্লাহ হাফেজ। আর লোকেশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক সামনের যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওইখান থেকে পায়ে হেঁটেই আসা সম্ভব।